তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো লহ গৌরাঙ্গের নাম রে মুভির টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে, এই মুভিটির টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। আপনারা জানেন রীতিমতো এই মুভিটা তার অলরেডি 13টা দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 13তে এসে মুভিটার কিন্তু রেসপন্স এখনও পর্যন্ত মারাত্মক লেভেল এবং যে হারে মুভিটার বক্স অফিস কালেকশন হচ্ছে আশা করি ধীরে ধীরে মুভিটা অলরেডি ব্লকবাস্টার তো হয়েই যাবে, কারণ মুভিটার কালেকশনে ভাই এখনও পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্রেজ আছে এবং ফ্যামিলি অডিয়েন্স যেভাবে মুভিটাকে ভালোবাসা দিচ্ছে ভাই সেটা তো আলাদা লেভেলের। এবং এই মুভিটা কিন্তু প্রজাপতি 2 এর পরেই কিন্তু বাংলার বক্স অফিসে সবথেকে বেশি সাফল্য বা সবথেকে ভালো বক্স অফিস কালেকশন করছে, মানে লহ গৌরাঙ্গের নাম রে মুভির থেকেও কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করছে। তো গাইস যাই হোক, এখন কথা হলো যে মুভিটা তো তার অলরেডি 13টা দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 13তে এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটা তার ডে 13তে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল 13 দিনে মুভিটা এখনও পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,19,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, এই মুভিটার টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা জানেন যে লহ গৌরাঙ্গের নাম রে মুভিটা দর্শকদের কাছ থেকে কিন্তু ভালো রিভিউ বা ভালো রিয়াকশন কিন্তু পাচ্ছে না, অ্যাভারেজ পাচ্ছে, কারণ এই মুভিটার গল্প ভালো ছিল, তারপরে মুভিটার যে প্রেজেন্টেশন সেখানে কোথাও গিয়ে দর্শককে অনেকটা হতাশ করেছে। তাছাড়া মুভিটার টিজার ট্রেলার দেখে দর্শকের কিন্তু এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলের ছিল এবং তারা সেটাই দাবি করছে যে টিজার ট্রেলারে যেটা দেখানো হয়েছিল মুভির মধ্যে সেরকম কিছু তারা পায়নি, তারা অনেকটাই হতাশ। তো যাই হোক, প্রথমবার সৃজিত মুখার্জির কোনো ছবি যেটা এরকম অ্যাভারেজ রিভিউ পেল। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটাও তার অলরেডি 13 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 13তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 4 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 13 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,37,00,000 টাকা। তো গাইস এই মুভিটারও বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2 কে নিয়ে। তো গাইস প্রজাপতি 2 ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এবং অলরেডি মুভিটা ব্লকবাস্টার, সেটা অলরেডি দেবদা একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে, মানে একটা পোস্টার শেয়ার করেছে, এটা আমরা জানি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেলে গেলেই আপনি সেটা দেখতে পাবেন। তো প্রজাপতি 2 যে লাইফ টাইমে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে সেটা আমরা জানতাম, তবে মুভিটা যে এরকম একটা ধামাকা করবে সেটা কিন্তু কখনোই কেউ প্রেডিকশন করেনি। অনেকেই ধারণা করেছিল যে মুভিটা হয়তো ধীরে ধীরে প্রজাপতি 1-এর রেকর্ডটাকে ব্রেক করে যাবে, তো সেটাই হচ্ছে, কারণ ফ্যামিলি অডিয়েন্স ভাই মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে এবং এখনও পর্যন্ত মুভিটাকে দেখার জন্য দর্শক কিন্তু হলে ভিড় জমাচ্ছে এবং যে লেভেলের হাউসফুল দিচ্ছে ভাই আলাদা লেভেলের, এবং এটা শুধুমাত্র দেবদাকে দিয়েই সম্ভব। তো অলরেডি দেবদা এখন ট্রেন্ডিংয়ে আপনারা বলতেই পারেন, কারণ দেবদা ভাই বাংলার বক্স অফিস কিং। এই মানুষটা যখনই কোনো সিনেমা নিয়ে আসছে বাংলার বক্স অফিসকে কিন্তু ঘুরে দাঁড় করিয়ে দিচ্ছে আপনি বলতে পারেন, মানে এক কথায় হিন্দি সিনেমার সাথে যেভাবে লড়াই করছে সেটা হয় আলাদা লেভেলের। তো গাইস এই মুভিটাও তার অলরেডি 13টা দিন কমপ্লিট করে ফেলেছে, ডে 13তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 37 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 13 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 8,59,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন এটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।